একটু চিন্তা করবেন ঠান্ডা মাথা। ধরে না যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আগে দিয়েছে, ধরে না কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজ কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। তো এই 10 বছরের মধ্যে হয়তো 2-3 বছর আপনি গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ার সময় নষ্ট করবেন, বাথরুমের সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন, এটা কিন্তু বাড়বেও না কমবেও না। তো এই যে হিসাবগুলো আমাদের করা উচিত, তাহলে আমাদের প্ল্যানে থাকা উচিত যে আমরা 10 বছর কি করবো। 2023 সালে আমার প্ল্যান কি, 24 সালে আমি ইসলামের জন্য কি করতে চাচ্ছি, 25 সালে আমি আর নতুন আগে চাচ্ছি, 26 সালে আমার পরিকল্পনা নেই। এইভাবে করে সাত আস আমার পরিকল্পনা নাকি ব্যক্তিগত আধ্যাত্মিকত অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়া, জিহাদ, এইভাবে করে আমার পরিকল্পনা নাকি। এই কাগজের পরে হিসাবটা করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াত, উলাইকা কালানআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদাল, এরা তার চাইতেও নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, নিজেদের পরিমিতি সম্পর্কে গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম কান দিয়ে শুনতো না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কালানআম, এরাই গবাদি পশুর মতো, বাল হুম আদাল, এরা তার চাইতে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবে। আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর পরিমাণ মানুষ এবং জিন দ্বারা আমি জাহান্নামে পূর্ণ করব। এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো আমরা যদি সময় সম্পর্কে সচেতন না থাকি, তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নেই। তাই আমাদের সবার উচিত আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল প্ল্যান পরিকল্পনা করা, যে আর কতগুলো হায়াত আমার বাকি থাকতে পারে। ধরে নিলাম এই উম্মার বয়স আমি 60 বছর, এবার হিসাব করে আঁকা। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাচ্ছেন, সেটা হলো সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে আমরা যারা সেই জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। তো এই 1400 বছর পরে আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা সেই জামানার মানুষ, তারা সব থেকে বেশি ক্ষতির মধ্যে থাকে। কারণ সময় যত গড়াবে দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে সেই জামানার আলামতগুলো স্টাডি করেন, দেখবেন 90-95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করতেছে, ব্যভিচার করতেছে, ঘুষ খাচ্ছে, ধর্ষণ হচ্ছে, দুর্নীতি করতেছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফত উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়িত হচ্ছে। এমন কোন সাইন বা আলামত আমরা দেখি না কোরআন এবং হাদিস থেকে যেটা আসলে এই জামানায় বাস্তবায়িত হয় না, যেগুলি সেই জামানার সাইন। তো আমরা যারা সেই জামানায় বসবাস করতেছি, আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ। কেননা এই জামানাতে মাসিহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ইতিহাসের সব থেকে বড় ফিতনা। তার মানে সেই জামানায় যে মানুষগুলো আছে এরা সব থেকে বেশি ক্ষতির মধ্যে থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাচ্ছেন, সেটা হলো যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছে। একটু খেয়াল করবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূল এবং তার কিতাবের বিরোধিতা করেছে, এগুলির সাথে শত্রুতা করেছে,
এগুলিকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে সরে দেখেছে, কাউকে ছাড় দেন। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করেছে। ওই হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, প্লাবন দিয়ে ধ্বংস করা হয়। কওমে আদ জাতি, সুদান দেহি, তাদের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, ঝড় দিয়ে ধ্বংস করা হলো। কওমে সামুদ জাতি, তারাও সুদান দেহি, আল্লাহ পাক তাদেরকে বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করলেন। কওমে লূত সমকামী, আল্লাহ পাক পুরো জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। কওমে ফেরাউন, তাকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মারলেন। এইভাবে করে একটা একটা করে এক্সাম্পল, হিস্ট্রি, যারা আল্লাহ এবং তার রসুল এবং তার কিতাবের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছে। তাই এই যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক এদেরকে ছাড় দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাফতাহুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের আগে এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ নিজ হাতে ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অতঃপর তাদেরকে প্রচন্ড শাস্তিটা দিচ্ছে। কানা যালিকা ফি কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগে কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। মানে আমাদের তাকদীরের যে কিতাব লাওহে মাহফুজ, সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমাদের এই যুগের যারা আবু জেহেল, এই যুগের যারা ফেরাউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে আমরা সতর্ক করব যে আল্লাহ পাক সময় কসম করে তাদেরকে সতর্ক করেছে। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যর্থতা আপনি দেখতে পাবেন না। আর যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য স্বীকার করে নিয়েছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ।